গাছ লাগিয়ে ফল পেতে চান, মানে যেবারই গাছ বাগান করবেন ঠিক সেবারই ফল পাবেন, তাদের জন্য এই সুবিধাটি। দেখতে পাচ্ছেন অনেক বড় একটি চারা গাছ, ওই পাশে আরো বড় রয়েছে। তো এই যে বড় বড় চারা গাছ লাগালে সেগুলো কি মারা যাবে না বেঁচে থাকবে, এটা নিয়ে কিন্তু অনেকের টেনশন হয়। তো এই গাছ তোলার বিষয়ে কিছু কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে। এই গাছে মোটামুটি 2 মাস ধরে পরিশ্রম করার পরে কিন্তু আজকে সেই গাছটি তোলা হলো। এই গাছটি মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই গাছগুলো আসলে আমার নিজের বাগানের জন্য নেওয়া হচ্ছে। এইরকম বিগ সাইজ, এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো। তো এর চাইতে বড় বড় কিছু গাছ রয়েছে, মোট 12টি গাছ নেওয়া হচ্ছে এরকম বড় বড়, যাতে করে সামনে যে লিচুর সিজন রয়েছে সেই সিজনে আমরা লিচু খেতে পারবো, সে কারণে এরকম বড় গাছগুলো নেওয়া হচ্ছে। তো ইনশাল্লাহ আপনাদেরকে এই গাছ রোপণ করা দেখাবো, কিভাবে যে 2 মাস পরিশ্রম করে গাছের নতুন শিকড় গজিয়েছে এবং গাছটি মৃত্যু হার থাকবে না। এই যে টেকনিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানো হবে, ইনশাল্লাহ পাশেই থাকবে। অনেক বড় একটি গাছ দেখতে পাচ্ছেন, বিশাল একটি লিচু গাছ, যাকে বলে একেবারে 1 বছরেই বাগান হয়ে যাবে লিচুর। এই বড় বড় গাছগুলো রোপণ করলে সামনে বছরে লিচু পাওয়া যাবে, মানে জমিটার সঠিক ব্যবহার হবে, যে লাগানোর প্রথম বছর থেকে লিচু পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় যে শিকড়গুলো হয়েছে চমৎকার। আসলে এই শিকড়গুলো কিভাবে এত সুন্দর হইলো, এবং গাছের পাতাগুলো দেখেন সজীব রয়েছে, এবং এই গাছটি পাতা একটাও পড়বে না, যাকে বলে পাতা মরে যাবে না বা শুকাবে না, গাছটি একেবারে সুন্দরভাবে হয়ে যাবে। তো এই সুন্দরভাবে গাছ হওয়ার পিছনে কিন্তু 1 মাসের পরিশ্রম রয়েছে। 1 মাস ধরে যে এই গাছটাতে যে শ্রম দেওয়া হয়েছে সেটি আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দেখাবো, যে কিভাবে এই গাছের গোড়াতে 1 মাস কাজ করে গাছটা সুন্দরভাবে তোলা হলো। এটি আর একটি গাছ, মোট আমাদের নতুন বাগানের জন্য 12টি গাছ নেওয়া হয়েছে, এবং সবগুলোই এরকম বড় বড় গাছ। এই যে দেখতে পাচ্ছেন এই গাছের গোড়ায়ও চমৎকার শিকড় গজিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন নতুন নতুন শিকড় গুলো। এটিও বড় গাছ, ঠিক এইরকমই বড় বড় 12টি গাছ নেওয়া হয়েছে, এবারই লাগানো হবে এবং সামনের সিজনে ইনশাল্লাহ সেই গাছে লিচু পাওয়া যাবে। আচ্ছা, আপনি যে এত বড় গাছটি তুললেন, এই গাছটি কি মারা যাওয়ার সম্ভাবনা আছে? না, সম্ভাবনা হবে না। না, যে মারা না যাওয়ার পিছনে কারণ কি, কেন মরবে না সেটা যদি ওই যে একবারে গর্ত করে গোড়ায় কাটিছি, কাটার পর ওই পলিথিন ঢাকা দিছি, ঢাকা দেওয়ার পর এখন নতুন শিপা ছাড়ছে, এই যে নতুন শিপা ছাড়ছে, নতুন শিপা ছাড়ার কারণে ইনশাল্লাহ আর এই গাছ মারা যাবে না, আশা করা যায় 100 গাছ হবে এটা। তো গাছটা তো অনেক বড় আমি দেখতে পাচ্ছি, গাছের বয়স কত? আসলে গাছের বয়স কত হবে? 3 বছর বা 4 বছর হবে, ফল হবে, গাছ 100। গাছের গোড়া যে কাটছেন, এটা দিনে দিনে কাটছেন না একদিনে কাটছেন? একদিনই কাটছে, একদিনে কাটছি, একদিনে কাটিয়ে পলিথিন ঢাকা দিছি, বেড়া দিছি, দেওয়ার পর প্রায় 2 মাস পর উঠেছি। 2 মাস পর আজকে উঠাইলাম, উঠার পর মানে গাছের চারপাশকে ভাগ করে এক পাশ করে কাটে। আমি একবারে সম্পূর্ণ গোটা কাটে। আপনি একবারে কেটে নিন? একবারে সবাই কাটে, তো একবারে কাটে নিয়ে এই রেজাল্টটাই সবচেয়ে ভালো। এটাই ভালো, এটাই রেজাল্ট ভালো। ওই বরঞ্চ ধাপে ধাপে কাটলে গাছ মারা যায়। ধাপে ধাপে কাটলে সময় বেশি লাগে, পলিথিন দেওয়াটা সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনারা দেখলেন এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটি বড় গাছ, এই যে দেখতে পাচ্ছেন, এটা বলে 3-4 বছর বয়সের একটি গাছ। তো এই জাতীয় বড় গাছ যদি আপনারা কেউ বাগান থেকে তুলতে চান, বা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে চান, বা বড় গাছ লাগিয়ে খুব অল্প দিনের মধ্যেই বড় মানে বাগান করতে চান, মানে অল্প সময়ে বাগান করার উদ্দেশ্যেই বড় গাছগুলো কেনা হয়, অনেকে কিনে থাকেন। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এভাবে এই যে এই গর্ত থেকে গাছটি তোলা হলো। আপনারা গাছের চারপাশে এভাবে অস্ত্রটা একটু দেখান। এই যে অস্ত্র একটা ইটে আছে, আমরা অস্ত্র ইটে দিয়ে সম্পূর্ণ কাজ করি। তো এরকম একটি শাপল দিয়ে আপনারা এই যে গাছের চারপাশটি কেটে নেবেন, কাটার পরে শুধু নিচে হালকা একটু রেখেছিলেন, এই যে নিচে যে হালকা একটু নিচে রেখেছিলেন, আর চারপাশে পলিথিন পরিয়ে রাখছিলেন। আর এখন তো আবার পলিথিন দিয়ে ঢেকে রাখবেন? হ্যাঁ, এখন আবার পলিথিন দিয়ে ঢেকে দেবো, 2-4 দিন থাকবে, মানে রেস্ট যেটা থাকবে, তারপর 2-4 দিন পর
আচ্ছা দেন, ঢেকে দেন, আমরা একটু দেখাই। তো এভাবে এই গাছটি 2 মাস আগে উনি এভাবে চারপাশে কেটেছিলেন, কাটার পরে এভাবে উনি রেখেছিলেন।